আজকে আরও একবার ফুচকা নিয়ে চলে এসেছে কাজ থেকে আসার পথে। তবে এটা মানিকতলার ফুচকা না, এটা হচ্ছে ও যেখানে কাজ করে তো সেখানেই বসে ফুচকালাটা। তো ওখান থেকেই নিয়ে এসে এই ফুচকাটা আরও একবার নিয়ে এসে, আর একবার হচ্ছে আমি ওখানেই খেয়েছিলাম এই ফুচকাটা। এটা নিয়ে প্রায় 3বার খাচ্ছি, তো একবার ওখানে আর একবার হচ্ছে 2বার বাড়িতে, তো এটা নিয়ে 3বার হচ্ছে। তো এখন হচ্ছে ফুচকা যে আলু মাখাটা ছিল, তো ও আলু মাখাটা গরম করে নিচ্ছে। ও বললো যে গরম করলে ভালো লাগবে। হ্যাঁ, আলু মাখাটা গরম থাকলে ভালো লাগে, তাহলে বাড়িতেও গরম করি। তো এটা প্রথম খাচ্ছি, তো ভালোই লেগেছিলো। বেশ একটা না শালপাতার গন্ধটাও ওর মধ্যে ছিল গরম করার পর। তো যাই হোক, পাতাটা হয়তো ওর মধ্যে ছিল বলে তাই হয়তো গন্ধটা এসছে। এই ফুচকাটা আর ওই ফুচকাটার সাথে স্বাদে অনেক ডিফারেন্স। আর এই ফুচকাটা না খুব পাতলা, মানে একটুখানি হাত দিয়ে চাপলেই মানে ভেঙে যাবে। আর ওই ফুচকাটা খুব শক্ত। কেন বললাম, কারণ ওই ফুচকাটা খেতে গেলে প্রায় মায়ের সাথে না আমার মানে ভেতরে গালটা ছিলে যায়, মানে যে ধারগুলো থাকে প্রচুর শক্ত থাকে। তো যাই হোক, ওই ফুচকাটা খেতে খুব ভালো লাগে। তো আমি প্রত্যেকটা মুহূর্তে খালি এই কথাই বলি যে ফুচকাটা খেতে এতটাই ভালো লাগে। তো এই ফুচকার টক জলটা না আমরা ফেলে দিয়েছিলাম, তো তেমন ভালো লাগছিল না। তবে এই টক জলটা ছিল পুদিনার জল, আর ওই ফুচকার টক জলটা হয় তেঁতুলে। কিন্তু এই পুদিনার জলটা আমার ভালো লাগছিল না, আর এ না নুন মিশিয়েছে, আরও নুন হয়ে গেছিলো টক জলটা। আর এই ফুচকাটা হচ্ছে মায়ের জন্য, যেটা হচ্ছে আলু ভরে দিচ্ছি। আর মা হচ্ছে টক জল খায় না, টক জলটা ফেলেই দেবো। এই হচ্ছে এতটা টক জল। তবে হচ্ছে এই ফুচকাটা বাবা আসার আগে মাকে খেয়ে নিতে হবে, নাহলে না বাবা রাগারাগি করে। ফুচকা খাওয়াটা উনি পছন্দ করেন না, ওই ফুচকা খেয়ে যদি শরীর টরীর খারাপ করে মায়ের বা আমাদের, তো সে কারণে উনি পছন্দ করে না।